This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ সন্দেশখালীতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। 4 বিজেপি কর্মীকে গ্রেফতার পুলিশের। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির তরফ থেকে। কাঠপোল বাজার এলাকায় পথ অবরোধ। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ সন্দেশখালীতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিমল বসু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিমল। এখনো পর্যন্ত কি কাঠপোল বাজার এলাকায় এই পথ অবরোধ চলছে? কি পরিস্থিতি এখন? দেখো, এখনো চলছে। গতকালকের ঘটনায় 4 জন বিজেপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে। তার মধ্যে এই বেড়মুজুর কাঠপোল এলাকায় গীতা বর নামে এক নেত্রী আছে। সেই নেত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে এখানে মহিলারা। তারা রাস্তায় ট্যাগ জ্বালিয়ে রাস্তায় বসে পড়ে এখনো বিক্ষোভ চলছে। তাদের অভিযোগ যেখানে শাহজাহানের ভাই, সে এখনো পর্যন্ত মেজো ভাই গ্রেপ্তার হয়নি। তা সেখানে বিজেপির এই নেত্রীকে কালকে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে অত্যাচার করে তাকে গ্রেপ্তার করেছে। গতকালকে রাতের থেকে পুলিশ অভিযান চালায় বিভিন্ন জায়গায়। তুমি জানো, গতকালকে সন্দেশখালী বিজেপি থানা ঘেরাও কর্মসূচি নিয়ে সেখানে পাশে তৃণমূলের একটা বৈঠক ছিল। সেখানে হঠাৎই বিজেপির অভিযোগ তাদের কটূক্তি করেছে। এই অভিযোগে তারা তাড়া করে রীতিমতো একটা বাড়িতে গিয়ে এক কর্মীকে এবং ওখানকার যে তৃণমূল নেতা তাকে বেধড়ক মারধর করে। এরপরেই তৃণমূলের এবং বিজেপির উভয় তরফ থেকেই অভিযোগ জানানো হয় থানায়। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করে। এরই প্রতিবাদে কাঠপোল বাজারে এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। কি চাইছেন তারা? যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছাড়ার কথাই কি বলা হচ্ছে এক্ষেত্রে? তাদের বক্তব্য যে অন্যায়ভাবে 4 জনকে গ্রেপ্তার করা শুধু নয়, এলাকার নেত্রী, বিজেপি নেত্রী, এই যে বললাম গীতা বর, সেই গীতা বরে তাদেরকে মুক্তি দিতে হবে, না হলে এই বিক্ষোভ আরো বৃহত্তম আন্দোলনের পথে তারা যাবে বলে জানাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।